আচ্ছা একটু খেয়াল করি। 10 করার আগে আমরা হচ্ছে তোমার 11টা করে ফেলি। হ্যাঁ, 11টা ম্যাথ আগে করে ফেলি। দেখো 11 কি বলেছে, 1 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ নির্ণয় করো। তো যখন তুমি এটার বিস্তৃতি করবা, রাইট, এটার বিস্তৃতি করলে তুমি অনেকগুলো পদ পাবা। কয়টা পদ পাবা? 9টা পদ পাবা, তাই তো? কিন্তু তোমার ওই 9টা পদের মধ্যে বিভিন্ন পদের সহগ থাকবে, ঠিক আছে? তো একটা পদ থাকবে হয়তো এক্স কিউব রিলেটেড, এক্স ফোর রিলেটেড, এক্স ফাইভ রিলেটেড। বাট তোমাকে কি খেয়াল করতে হবে জানো, যে এক্স কিউব রিলেটেড পদটা করতো মানে কোথায় আছে, ওই পদটা খুঁজে বের করে ওই পদের সহগটা বের করতে হবে। এর সহগ নির্ণয় করতে কিন্তু তোমাকে বলেছে। তো দেখো তোমরা যারা আমার কথা এখনো বোঝো নাই, কোনো সমস্যা নাই, আমরা অঙ্কটা শুরু করলেই তোমরা বুঝতে পারবা। কি করবা? 1 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার 8। করো। এখানে কিভাবে শুরু হবে বলো? 8c0, প্রথম পদের পর কত দিয়ে শুরু হবে? 8, বাট প্রথম পদের পর কত? 1। 1 এর পর 8 দাও, 7 দাও, 6 দাও, 1000 দাও, 2000 দাও, যাই দাও, অনই তো 1 নিয়ে ক্যালকুলেশন করার দরকার নেই, 1 নিয়ে ঝামেলা করার দরকার নেই। তুমি দ্বিতীয় পদের পাওয়ার নিয়ে খেলাটা শুরু করো। 0, 8c1 x by 2 to the power 1, 8c2, তাই তো, x by 2 to the power 2, 8c3 x by 2 to the power 3। একটু খেয়াল করো, এতটুকু করার পর না আমি ফিল করলাম আর করার প্রয়োজন নাই। অনেকে কি করবে জানো, আরো হয়তো করবে। তো তুমি আরেকটা পদ এক্সট্রা করতে পারো, মনে করো করলা 8c4 x by 2 to the power 4। আমি দেখো এতটুকু করার পর করলাম না কেন, আমি বললাম যে এতটুকু করলেই হচ্ছে, আর করবো না। কারণটা কি দেখো, এইখান থেকে যাই হোক না কেন ক্যালকুলেশন, যাই হোক না কেন দুনিয়ার, এখানে তুমি একটু খেয়াল করো দ্বিতীয় পদের পাওয়ার কত? 0, 0। এখানে একটু খেয়াল করো দ্বিতীয় পদের এখানে এইখানে মানে দ্বিতীয় পদে এখানের পাওয়ার কত? 1। তার মানে এখান থেকে আউটপুট কি বেরোবে বলতো? এক্স টু দি পাওয়ার 1/2। এখানে দেখো এখানে কত বেরোবে বলতে পারো আউটপুট? এখানে এখানে আউটপুট বেরোবে এক্স স্কোয়ার ভাগ 4। খেয়াল করো, একটু খেয়াল করো, এক্স স্কোয়ার ভাগ 4। বাট তোমার দেখো বিসিতে এক্স কিউবের সহগ লাগবে না। দেখো এক্স কিউব কিন্তু এই পদে বিদ্যমান, দেখো। কারণ কি, দেখো এখান থেকে আউটপুট বের হবে কত? এক্স কিউব, এক্স এর পাওয়ার কিউব করবা তাহলে এক্স কিউব, আর 2 এর পাওয়ার কিউব করে আসবে এই। তার মানে এই পদ নিয়ে যদি তুমি একটু কথা বলো, এই পদের মধ্যে এক্স কিউব বিদ্যমান। এখানে এক্স কিউব নাই, এখানে নাই, এখানে নাই, আছে কোথায়? এইখানে আছে। তার মানে আমার কাজটা কিন্তু শুধুমাত্র এইখানে। এখানেও আমার যাওয়ার প্রয়োজন আছে কি? নাই। এটাও আমার প্রয়োজন নাই, এটাও আমার প্রয়োজন নাই, এটাও আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন কিন্তু এইটা, কারণ আমার বলেছে এক্স কিউবের সহগ নির্ণয় করো। তো আমার যদি এত কিছু প্রয়োজন না হয়, এটাই তো আমার কোনো প্রয়োজন নাই, এটারই প্রয়োজন নাই, এটারই প্রয়োজন, তাহলে চতুর্থ পদ মানে পঞ্চম পদ বা এইটাকে দিয়ে আমরা কি করবো? এই জন্য আমি বলেছি যে আমি এতটুকু লেখাপড়া লিখতে চাচ্ছি না বা লিখবো না। তো তুমি কি করতে পারতা? তুমি প্লাস লিখে ডট 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 দিয়ে দিতে পারতা, হতো। অথবা আর একটা পদ লিখে ডট 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 দিয়ে দিতে, তাও হতো। অথবা অনেকে চাইলে কি করতে পারে জানো, অনেকে 9টা পদই লিখতে পারে, যেহেতু পাওয়ার মতো 8। তাহলে এখানে তোমার বিস্তৃতিতে পদ আসবে করা 9টা। যদি 9টা এসে থাকে তাহলে খেয়াল করো, অনেকে কি করবে জানো, ভুল করে 9টাই করবে, কিন্তু ওর কিন্তু অঙ্ক ভুল না, ওর কিন্তু অঙ্ক হচ্ছে। কিন্তু ওই 9টা পদ করার কারণে কি হচ্ছে জানো, ওর অনেক সময় কিল হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে বিষয়। তো তোমার সময়কে সেভ করতে হবে খুব বেশি। তো দেখো এখানে তুমি এতটুকু বিস্তৃতি করার পরে এখানে প্লাস লিখে ডট 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 দিয়ে দাও, কারণ আরো কিছু পদ আছে, আরো আছে না বলো পদ, কিন্তু তোমার যেগুলো লাগবে লাগবে না, তুমি প্লাস লিখে ডট ডট দিয়ে দিয়েছো। এবার তুমি বলতে পারো যে তোমার এক্স কিউব তোমার লাগবে কি বলো, এই বিসিতে এক্স কিউব এর সহগ, তাহলে তুমি বলবা এক্স কিউব বিদ্যমান রয়েছে, এক্স কিউব বিদ্যমান রয়েছে 1 2 3 4, 4 নম্বর পদে। তাহলে তুমি লিখবা এক্স কিউব বিদ্যমান রয়েছে চতুর্থ পদে, চতুর্থ পদে। অতএব অতএব চতুর্থ পদ, চতুর্থ পদ, চতুর্থ পদ ইকুয়াল কি বলতো? 8c3 x by 2 to the power 3। একটু খেয়াল করো, আমি এগুলো ক্যালকুলেশন না চাইলে করতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি আসলে করিনি কেন, আমার এক্স কিউব লাগবে। এই ক্যালকুলেশন যদি ভুলও হয় রাইটও হয়, তাতেও তোমার অ্যান্সারে কোনো কিন্তু ইম্প্যাক্ট করবে না। অ্যান্সার ইম্প্যাক্ট তখনই পড়বে যখন তুমি এইখানে ভুল করবা বা এইখানে রাইট করবা। তো এদের ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, তোমার সময় কিল করারও প্রয়োজন নেই। তো তুমি এটাকে টেনে এনে যদি এতটুকু কি করো, HC3 করো। HC3 যদি তুমি করো ক্যালকুলেটর কত আসবে বলো? HC3 যদি করো আসবে 56। এবার কত বলো, এখানে যদি তুমি ক্যালকুলেট করো আউটপুট কত আসবে? এক্স এর পাওয়ার 3 দিলে কি x3, 2 এর পাওয়ার 3 দিলে কত? 8। তো দেখো
তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, x6 এর সহগ কত, কত বলো তো, x6 এর সহগ কত। সহগ মানে কি তোমার জানতে হবে, এক্স x3 সহগ কত। সহগ মানে আমরা আসলে বুঝি কি জানো, সহগ মানে ওইটা বাদে, যার সহগ চাচ্ছে সেইটা বাদে বাকি যারা আছে ওই পদে তাদেরকেই বলা হয় ওই অংশের সহগ। যদি আমি বলি দেখো যে 2x, এখানে যদি আমি বলি x এর সহগ কত, তুমি বলবা 2। আমি যদি বলি 2x², তুমি এখানে যদি আমাকে জিজ্ঞাসা করো x² সহগ কত, তুমি বলবা কত, 2। আমি যদি বলি যে -2ab, আমি যদি এখানে বলি b এর সহগ কত, তুমি কত বলবা বলো তো, -12। আমি যদি বলি এখানে a এর সহগ কত, তুমি বলবা -2b। আমি যদি বলি এখানে ab এর সহগ কত, তুমি বলবা -2। দ্যাট মিনস সহগ বলতে বোঝায় যে আমি a এর সহগ চাই, a বাদে এই পদে আর যে যে অবস্থান করছে তাদের সবাইকে নিয়ে ও a এর সহগ। যদি আমি বলি b এর সহগ কত, তুমি b বাদে যারা আছে তাদেরকে বলবা b এর সহগ, তার মানে কি -2। যদি বলি a এর সহগ কত, তাহলে কি বলো বলো, -2b। যদি বলি ab এর সহগ কত, তাহলে কি বলবো, -2। তাই তো, তাহলে কি আছে বলো, -x², 5 6 a b c। আমি যদি বলি এখানে c এর সহগ কত, তুমি কি বলবা বলো, -x², 56 ab। যদি বলি c এর সহগ কত, যদি বলি আমি যে x² সহগ কত, তাহলে তুমি কি বলবা বলো, -56 abc। দ্যাট মিনস আমি কিন্তু তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করতে পেরেছি, সহগ বলতে আমি বুঝাইতেছি কি, ওইটা বাদে যার সহগ চাচ্ছি সেটা বাদে বাকি যে যে অবস্থান করছে ওই পদে তাদের কি বলা হচ্ছে, তার সহগ। তাহলে এটা আমি কেটে দিচ্ছি। তো দেখো এইখানে যদি তোমার x3 এর সহগ ওরা চেয়ে থাকে, তো x3টাকে বাইরে বের করতে হবে, বাকি সবাইকে এক জায়গায় রাখবো, তাদেরকে বলবো x3 এর সহগ। তাহলে দেখো আমি এরকম কি লিখতে পারি, 56 মাল্টিপল 1/8 ইন্টু x3 লেখা যায়, লেখা যায়। এবার এই 56 আর 8 এর মধ্যে একটু ক্যালকুলেশন করো। হ্যাঁ, তুমি 56 কে 2 দিয়ে কাটো, 2 8, 8 কে 2 দিয়ে কাটো, তাহলে আসবে 4। আবার 28 কে 2 দিয়ে কাটো, 4 কে 2 দিয়ে কাটো, এখানে আসবে 2, এখানে আসবে 14। আমার কথা বোঝা গেল, বোঝা গেল। এইবার তুমি আবার 2 কে কাটো আর 14 কে কাটো, তাহলে কত আসবে বলো, 7। আবার অনেকে চাইলে এটাও করতে পারতো যে 8 আর 56 আছে তো 7 8 56, 7 একবারে বের করে ফেলতে পারতো। তো তোমরা চাইলে 2 দিয়ে কাটবা, আসলে মেইনলি কাটার নিয়মটা হচ্ছে কি 2 দিয়ে শুরু করা। বাট যদি তুমি কখনো দেখো যে একবারই কেটে যাচ্ছে, তো একবারই কেটে দিবা। তাহলে এখানে কত আসলো, 7। তাহলে কি তুমি বলতে পারো ফাইনালি এখানে চলে আসে 7x3। এবার তুমি আমাকে বলো এখান থেকে ভাই আসলে x3 এর সহগ কত, ইজিলি বলতে পারো না, 7। অতএব x6 এর সহগ, x3 এর সহগ 7। আশা করি বোঝা গেল আমার কথা। তো এটাই ছিল কিন্তু আমাদের 11 দাগের অঙ্কটা। তো এবার যদি আমরা তোমার 10 দাগের ম্যাথটা করি, তাহলে কি হবে, আমি 10 দাগের ম্যাথটা তাহলে তুলে ফেলছি, তোমরা একটু খেয়াল করবা। 10 দাগের ম্যাথটি তুলে ফেলবো, 10 দাগের ম্যাথটি তুলে ফেলো। দেখো 10 দাগ ম্যাথে কি বলেছে বলো, এত p -1/2x টু দি পাওয়ার 6 এবং r -96x প্লাস s x² প্লাস ডট 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 হলে p আর s এর মান নির্ণয় করো। p আর s এর মান নির্ণয় করো। হয়তো তোমাদের কাছে ম্যাথটা একেবারেই নতুন, বাট এই অংশটুকু বা এই প্রথম অংশটুকু তোমাদের কাছে আশা করছি নতুন নয়। তুমি চাইলে কি করতে পারো, এই অংশটা ডিসিডি করতে পারো, পারো। এখানে পাওয়ার কত, 6, তার মানে এই বিস্তৃতিতে পদ সংখ্যা কত, 7। ওকে, 7। এখানে যদি তুমি বিস্তৃতি করে থাকো, তাহলে দেখো প্রথমে তুমি x এর পর কি 0 পাবা, 1 পাবা, 2 পাবা, 3 পাবা, 4 পাবা, এভাবে পেতে পেতে কি x এর পর কি তুমি 6 পর্যন্ত পাবা। আচ্ছা, তুমি x এর পর 6 পর্যন্ত পেয়ে থাকো, তাহলে x এর পর কত হচ্ছে বলো, ফাইনালি 6। x এর পর কত হচ্ছে বলো, ফাইনালি 6 হচ্ছে, তাই না? তার আগে কি হচ্ছে, x5, তার আগে কি হচ্ছে, x4, তাই তো? তার আগে কি হচ্ছে, x3, একটু খেয়াল করো। তার আগে কি হচ্ছে, x2, তার আগে কি হচ্ছে, x1, তার আগে কি হচ্ছে, x0, তাই তো? এবার দেখো যদি তুমি একটু খেয়াল করো, তুমি এখানে একটু খেয়াল করো যে তোমার ডান সাইডে এই বিস্তৃতিটা যার সাথে তুলনা করেছে তার সাথে কে কে আছে, দেখো শুধু আর আছে। শুধু আর কে আসলে কি বলা যেতে পারে, দেখো ওর গায়ে এক্স বা x² বা x3, x4, এক্স রিলেটেড কিছু এর গায়ে আছে নাই। যদি না থাকে তাহলে একে বলা হচ্ছে ধ্রুবক পদ। কি বলা হচ্ছে বলো, ধ্রুবক পদ। আর এখানে x এর সহগ কত, 96, এখানে x² সহগ কত, s। তার মানে খেয়াল করো, তুমি এই বিস্তৃতিটা x6 পর্যন্ত করার কোনো প্রয়োজন নাই।
যেহেতু এই পাশের মানে ডান পাশের অংশ এবং বাম পাশের অংশ আমরা তুলনা করবো, দেখো ওরা কিন্তু বলছে এটা ইকুয়াল এটা সমান। তাহলে যদি তোমার সমান প্রমাণ করতে হয় বা সমান বানাইতে হয়, তাহলে তোমার x4, x3, x6, x5 পর্যন্ত বিস্তৃতি করার কোনো প্রয়োজন নাই। এখানে যেহেতু সর্বোচ্চ ঘাত আছে x এর স্কোয়ার, সেহেতু তোমার এই পর্যন্ত করলেই আসলে হচ্ছে। অঙ্কটার রোডম্যাপটাকে আমি বলতে পারছি বা বুঝাইতে পারছি তোমাদের? যদি বুঝিয়ে থাকি তাহলে দেখো তুমি কিন্তু বিস্তৃতি করতে পারো। এবার তোমার কাছে এতটুকু ক্লিয়ার যে বিস্তৃতি আসলে কতটুকু অংশের করতে হবে, সেটাও কিন্তু তোমার কাছে ক্লিয়ার। তো কতটুকু অংশের করতে হবে বলো? খুব ইজি না বলো? কতটুকু অংশের করতে হবে? এক্স স্কোয়ার পর্যন্ত করতে হবে। বুঝছো তো বিষয়টা? এখানে কিন্তু তুমি ব্রেন দিয়ে খাটিয়ে বুঝেছো যে এক্স কিউব পর্যন্ত করতে হবে। এখানে তুমি সেভাবে ব্রেন দিয়ে খাটিয়ে বোঝা যে এক্স স্কোয়ার পর্যন্ত করতে হবে। তাহলে শুরু করি। পি মাইনাস 1/2 টু দি কস 6, এটা কত পর্যন্ত করবা বলো তো? এক্স স্কোয়ার। এতটুকু কিন্তু আমি বুঝে গেছি বা এতটুকু কিন্তু আমি মাথায় আর অঙ্ক দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি। তাহলে কি হবে বলো? এখানে যেটা হবে সেটা হচ্ছে 6c0 থেকে শুরু করবা। প্রথম পদের পর কত যাবে? 6। দ্বিতীয় পদ কত? -1/2x। খেয়াল করো, -1/2x। x কিন্তু উপরে, এবার x আবার নিচে দিয়ে দিও না, হ্যাঁ? x কিন্তু উপরে, এইটার পাওয়ার যাবে 0। 6c1 p টু দি পাওয়ার 5 -1/2x টু দি পাওয়ার 1। এবার কত হবে বলো? 6c2 -1/2x, সরি, এক্সটা এখানে নয়, এক্সটা এখানে, টু দি পাওয়ার 2। দেখো এই যে অবস্থানে আমরা অবস্থান করছি, এইখানে এক্সটা কিন্তু উপরে, তাই না? লবে আর কি, লবে আছে এক্সটা। লবের মানে তুমি হচ্ছে এভাবে 5/2 যদি থাকে, এটাকে তুমি 1/2 গুণ 5 আকারে তো লিখতে পারো। এটা কিন্তু সেটাই কিন্তু, হ্যাঁ, এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। দেখো এখানে এই অংশে যদি তুমি আসো, দেখা যাবে যে এখানে পাওয়ার এক্স স্কোয়ার হয়ে গেছে, এখানে পাওয়ার x1, এখানে পাওয়ার x0। তাহলে x0 পাইলা, x1 পাইলা, x2 পাইলা, এবং তুমি ডান সাইডের সাথে তুলনা করে দেখলা ডান সাইডে সর্বোচ্চ হচ্ছে x স্কোয়ার পর্যন্ত। তো আমরা x3, x4, x5 পর্যন্ত বের করার এই ডিসিতে কোনো দরকার নাই। এতটুকু যেহেতু আমাদের জানান দিয়ে দিচ্ছে ডান পক্ষ যে x স্কোয়ার পর্যন্ত করলেই হচ্ছে, তো আমরা এতটুকু করার পরে আর আমাদের যেহেতু প্রয়োজন নাই, আমি এখানে প্লাস ডট 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 দিয়ে দিলাম। দিতে পারি? পারি। 6 0 করলে 1, 30 টু দি পাওয়ার 0 মানে 1, p টু দি পাওয়ার 6, p টু দি পাওয়ার 6 রেখে দিলাম। 6c1 করলে 6, p টু দি পাওয়ার 5 করলে কত? p টু দি পাওয়ার 5। মাইনাসের পাওয়ার কত? বিজোড়, তার মানে মাইনাসটা থাকছে, মাইনাস। x এর পাওয়ার কত? 1, তার মানে x x, আর 2 কত হবে? 2 1 2ই হবে, তাই তো? ব্র্যাকেট রাখলাম। প্লাস 6c2, 6c2 মেবি 15, 6c2 15, 6 2 যদি 15 হয় তাহলে 15। আর দেখো মাইনাসের পাওয়ার কি আছে? জোর। মাইনাসের পাওয়ার জোর থাকলে কি মাইনাস থাকবে? থাকবে না। তাহলে এক্স কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার, আর 2 কে স্কোয়ার করলে হবে 4। আর দরকার আছে? নাই। ডট 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 ডট। এইবার আমি যে কাজটা করবো, ক্যালকুলেশন এখনো কমপ্লিট হয়নি। 1 মাল্টিপল 1 মাল্টিপল p টু দি পাওয়ার 6, তাহলে এখানে আসবে p টু দি পাওয়ার 6। 6 মাল্টিপল p5, তার মানে কত আসবে বলো? 6 p টু দি পাওয়ার 5। আর এখানে আচ্ছা দেখো, প্লাস মাইনাস এখানে মাইনাস করে দিই, এখানে মাইনাস করে দিই। আর এখানে আমি 1/2 টাকে বের করি, আর এখানে এক্সটাকে বাইরে লিখিয়ে পাবে। কেন লিখছি এখনই জানতে পারবা। এই লেখার একটা কারণ আছে। যদি তোমার কাছে জিজ্ঞাসা করা হয় যে p5 এর সহগ কত, এখানে তুমি কি বলবা? p5 বাদে বাকি যারা আছে সবাই, p5 বাদে কে কি আছে বাকি? -6 x/2, তাহলে তুমি বলবা p5 এর সহগ কত? -6 x/2। আর এখানে আমরা চাচ্ছি কি জানো? x এর সহগ কত সেটা বলতে চাচ্ছি। কারণ কি দেখো, আমরা যে ডান পাশ আর বাম পাশ আমরা তুলনা করবো, মূলত এই তুলনার জন্যই আমরা এক্স টাকে বাই করছি। খেয়াল করো, আর একটু খেয়াল করলে বুঝতে পারবা। এখানে কত আসবে বলো? এখানে আসবে 15 থাকবে, 4 থাকবে, তাহলে 15 মাল্টিপল 1/4 আর এক্স স্কোয়ার। আলাদা করে লিখলাম। এবার প্লাস ডট ডট ডট। এবারে দেখো তুমি ডান পক্ষ আর বাম পক্ষ তুলনা করবা, অথবা এইটা মানে আলটিমেটলি কি এইটা? আমার কথাটা একটু বুঝছো। তার মানে এইটা মানে যদি আলটিমেটলি এইটা হয়, তাহলে কি তুমি বলতে পারো এইটা ইকুয়াল এইটা? খেয়াল করো, আমার কথাটা একটু বুঝছো। তাহলে তুমি লিখতে পারো প্রশ্ন মতে p6 - 6 p5 1/2 x প্লাস
15 মাল্টিপল 1/4 x স্কোয়ার প্লাস ডট 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 ইকুয়াল r মাইনাস 96x প্লাস s x স্কোয়ার প্লাস ডট 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 ডট। এবার তুমি কি করবে বলো, বাম পক্ষ ডান পক্ষ থেকে x x স্কোয়ার এবং ধ্রুবক পদের সহগ সমীকৃত করবা। সহগ সমীকৃত মানে কি? সহগ সমীকৃত মানে হচ্ছে, মনে করো এখানে আছে x স্কোয়ার প্লাস 3x কিউব প্লাস 5 ইজ ইকুয়াল টু, এর পাশে আছে 2x স্কোয়ার, এখানে মনে করো ax স্কোয়ার প্লাস 3x কিউব প্লাস এখানে আছে px কিউব প্লাস প্লাস মনে করো আছে d। এখানে দেখো এই পাশে এবং এই পাশে যদি তুমি একটু তুলনা করো, একটু খেয়াল করো আমার কথা, একটু খেয়াল করো। তুমি দেখো এই পাশে বাম পাশে এক্স স্কোয়ার আছে, ডান পাশে এক্স স্কোয়ার আছে। তো এই বাম পাশে ডান পাশের এক্স স্কোয়ার কে সহ, এক্স স্কোয়ারের সহ কত? এই পাশে এ, আর এই পাশে এক্স স্কোয়ারের সহ কত? 2। তো তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে ডান পাশের বাম পাশ যখন তুমি সহগ সমীকৃত করবা, তখন বাম পাশের এক্স স্কোয়ারের সহগ হবে এ, আর ডান পাশের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2। তাহলে তুমি লিখতে পারো এ ইকুয়াল টু, এটাকে বলা হয় বাম পাশে এবং ডান পাশে সহগ সমীকৃত করা। সমীকৃত মানে সমান করা, আর সহগ সমীকৃত মানে কি? সহগকে সমান করা। তাহলে এবার বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত? 3, আর ডান পাশে এক্স স্কোয়ার সহগ কত? পি। তাহলে তুমি লিখতে পারো পি ইজ ইকুয়াল টু 3। এবার দেখো বাম পাশে ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ মানে কি? যার সাথে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স ফোর রিলেটেড কিচ্ছু নাই, শুধু একা আছে যে। তার মানে এখানে ধ্রুবক পদ হচ্ছে 5, আর এই পাশে এক্স রিলেটেড কেউ নাই, কে? দেখো ডি। তাহলে তুমি বলতে পারো এখানে ধ্রুবক 5 আর এখানে ধ্রুবক হচ্ছে তোমার ডি। তাহলে তুমি বলতে পারো ডি ইকুয়াল 5। এটাকে বলে সহগ সমীকৃত করা। একে বলা হচ্ছে এক্স 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 স্কোয়ার এক্স কিউব এবং ধ্রুবক পদকে সমীকৃত করা। এখানে কি বলা হচ্ছে বলো? এক্স স্কোয়ার এক্স কিউব এবং ধ্রুবক পদকে সমীকৃত করা। তাহলে তুমি এখানে কি বলবা বলো? এখানে আছে কি? এখানে আছে ধ্রুবক পদ, এখানে এক্স রিলেটেড কেউ নাই, কে? p6, আর এখানে আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার। সেম এখানে দেখো ধ্রুবক পদ আছে আর, তারপরে তোমার এক্স আছে, এক্স স্কোয়ার আছে, সর্বোচ্চ এক্স স্কোয়ার পর্যন্ত আছে। তাহলে এইখানে অ্যানাউন্সমেন্ট দিবা কি? এক্স স্কোয়ার এক্স কিউব এবং ধ্রুবক পদ সমীকৃত করে পাই। যদি এখানে আরো কেউ থাকতো তাহলে তুমি সেভাবে অ্যানাউন্সমেন্ট দিতে, বাট এখানে কে কে আছে বলো? এক্স আছে, এক্স স্কোয়ার আছে, আর ধ্রুবক পদ আছে। তাহলে তুমি অ্যানাউন্সমেন্ট দিবা, তাহলে তুমি অ্যানাউন্সমেন্ট দিবা এখানে, এখানে এক্স এক্স স্কোয়ার ও ধ্রুবক পদ সমীকৃত করে পাই। ধ্রুবক পদের সহ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। আমার কথা কি বোঝা গেল? তাহলে দেখো যদি তুমি সমীকৃত করো, তুমি কি লিখতে পারো বলো? এখানে ধ্রুবক পদ p6 আর এখানে ধ্রুবক পদ r, তাহলে তুমি লিখতে পারো r ইকুয়াল p6 পারো। এবার দেখো এইখানে x এর সহগ কত বলো? -6p⁵ মাল্টিপল 1/2 ইজ ইকুয়াল, এখানে x এর সহগ কত বলো? -96। বোঝা গেল আমার কথা? গেল। এবার এখানে এক্স স্কোয়ারের সহগ কত বলো? এখানে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ 15 মাল্টিপল 1/4 ইজ ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ারের সহগ s। দেখো এতটুকু আশা করি বোঝা যাচ্ছে, আমরা কিন্তু সহগ সমীকৃত করেছি। তাহলে এবারে এখানে দেখো এই আর এর ভ্যালুটা পি এর উপর নির্ভরশীল। দেখো আর এর ভ্যালুটা কিসের উপর নির্ভরশীল? পি এর উপর নির্ভরশীল। খেয়াল করো একটু। আর এস এর ভ্যালু তো দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি, এস ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 15/4। 15/4 বলা যায় এস এর ভ্যালু। এবার দেখো আর এর ভ্যালু পি এর উপর নির্ভর, তার মানে যদি তুমি পি এর ভ্যালু বের করতে পারো তাহলে তুমি আর এর ভ্যালু পাচ্ছ, আর পি এর ভ্যালু এখান থেকে বের করতে পারবা। এস এর ভ্যালু অলরেডি পেয়ে গেছো, তাহলে এখানে ক্যালকুলেশন করলে পি কিউ আর এস পাওয়া যাবে। আর আমাদের বলেছি দেখো পি আর এস, আচ্ছা সরি পি কিউ আর এস না, আমাদের এখানে ক্যালকুলেশন করলে পি পাওয়া যাবে। আর পি পাওয়া গেলে তুমি আর পাচ্ছ, তাহলে পি আর এস তিনটাই তুমি পেয়ে যাচ্ছ। আর আমাদের বলছে পি আর এস এর ভ্যালু নির্ণয় করো, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমি পি এর ভ্যালু বের করে নিই। এবার সর্বপ্রথম আমি কি করবো? আমি পা লিখে এই মাইনাস কেটে দিব, দুজনের দুই পাশে মাইনাস কেটে দিলে এই পাশে থাকবে 6/2, এখানে থাকবে p5 ইকুয়াল, এখানে মাইনাস কেটে দিলে 96। এবারে 6/2 কাটো, তাহলে কত আসবে? 6/2 করলে কত আসবে? 3 p5 ইকুয়াল কত আসবে? 96। এবার 3 দিয়ে 96 কে ভাগ করো, তাহলে কত আসবে বলো? p5 ইকুয়াল এখানে আসবে 3 2 32। এবারে বা p5 করো, কত আসবে? 32, 2 টু দি পাওয়ার 5 দেখা যায় 32 কে, তাহলে p ইজ ইকুয়াল টু ফাইনালি আসবে তোমার 2। p ইজ ইকুয়াল টু কত আসবে? 5 ফেলে দিব, p ইজ ইকুয়াল টু আসবে 2। তাহলে r ইজ ইকুয়াল টু কত বলো?
আর ইজ ইকুয়াল টু কত পি টু দি পাওয়ার 6, তাহলে পি মানে 2 আর 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 করলে আসবে তোমার 64। তাহলে আর এর ভ্যালু 64, পি এর ভ্যালু 2, এস এর ভ্যালু 15/4। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু 15/4। আচ্ছা আমি কি কোথাও ভুল করেছি? এস এর ভ্যালু 15/4 যদি ভুল না হয়ে থাকে আমি একটাবার দেখে নিতে চাই। আচ্ছা এস এর ভ্যালু আমাদের উত্তর আছে কিন্তু এস এর ভ্যালু 60, তাহলে ভুল করেছি কোথায় একটু আমরা খেয়াল করি। এটা হচ্ছে আমাদের এস এক্স স্কয়ার আর এটা হচ্ছে আমাদের 62। আচ্ছা এখানে কিন্তু আমরা একটা জিনিস ভুল করেছি, খেয়াল করো। এখানে আমরা P5 দিয়েছি, এখানে P6 দিয়েছি, এখানে P5 দিয়েছি, এখানে কিন্তু আমরা P দেই নাই। দেখো এখানে কিন্তু P দেওয়াই নেই, তার মানে এখানে কিন্তু P4 হবে। এতটুকু কি তোমরা বুঝতে পারছো? P4 এখানে হবে, এখানে P4টা কিন্তু আমরা আনি নাই। হ্যাঁ, P আমাদের এখানে মিসিং, তার মানে তোমার P মিসিং যদি হয়ে থাকে তার মানে এই পদটা মানেই তো এই পদটা। তাহলে x স্কয়ারকে যদি তুমি বাইরে রাখো, x স্কয়ার মানে কি হবে বলো? P4, 15 মাল্টিপল P4/4 ইনটু x স্কয়ার। দেখো এই P4 কে আমি এখানে রেখেছি, x স্কয়ার কে নিচে রেখেছি। তাহলে কি তুমি বলতে পারো যে তোমার x স্কয়ারের সহগ কত? 15 মাল্টিপল P4, 15 মাল্টিপল P4/4। খেয়াল করছো? তাহলে 15 মাল্টিপল P4, খেয়াল করো, 15 মাল্টিপল P4/4 ইজ ইকুয়াল টু s হবে। কারণ এখানে x স্কয়ারের সহগ কত? এই যে এখানে যদি P4 দিয়ে দেই তাহলে এখানে x স্কয়ারের সহগ কত? 15 মাল্টিপল P4/4 আর এখানে x স্কয়ারের সহগ কত? s। তাহলে s ইজ ইকুয়াল টু কি হবে? 15 মাল্টিপল P4/4। তাহলে এখানে কি হবে? 15 মাল্টিপল P4 দিতে হবে। তাহলে s ইজ ইকুয়াল টু কত হবে? 15 মাল্টিপল P4। P4 মানে কি? P মানে কত? 2। তাহলে P মানে যদি 2 হয় তাহলে কি 2 টু দি পাওয়ার 4 বাই কত? 4। তাহলে এখানে ক্যালকুলেশন করো, s ইজ ইকুয়াল টু 15 মাল্টিপল 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 16 বাই এখানে হবে আবার 4। তাহলে 15 মাল্টিপল 4 দিয়ে 4 কে কাটো তাহলে 4, 15 মাল্টিপল 4, 15 মাল্টিপল 4 মানে 16। তাহলে p q আর p আর s এর ভ্যালু কত পেয়েছো? তাহলে আমি ফাইনাল অ্যানসারটা লিখে দিচ্ছি, এখানে লিখে দেই p আর s এর ভ্যালু, যে p আর s এই তিনজনের ভ্যালু কত? p এর ভ্যালু পেয়েছো 2, r এর ভ্যালু পেয়েছো 64 আর s এর ভ্যালু পেয়েছো 16। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। তো আশা করি বোঝা গেল। তো এতটুকু ছিল আমাদের আজকের ক্লাস, ক্লাস নম্বর 5 উচ্চতর গণিত দ্বিপদী বিস্তৃতি এসএসসি 26, 27, 28 ব্যাচ যারা রয়েছে তারা সর্বক্ষণিক আমাদের পেজে থাকবে, আমাদের পেজে সকল আপলোডেড ভিডিওগুলো, কনসেপচুয়াল ভিডিওগুলো দেখবে। আশা করি তোমাদের এসএসসি তে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে আমি বসাতে পারবো। তো আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবে।